জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত। জানাবো বাংলাদেশের রাজনীতির ধারা পাল্টে দিতে চায় জামায়াত। এরপরেই জানাবো নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ, প্রেস সচিবের মন্তব্য। জানাবো 4 দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ। এবং সর্বশেষ জানিয়ে দিব জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে, জিএম কাদেরের মন্তব্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট বাংলা সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার প্রায় 5 মাস পর বিদেশের বিভিন্ন স্থানে জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সপ্তাহেও তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং সামনে আরো পরিকল্পনা আছে বলে জানা গেছে। এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বলে মনে করছে বিএনপি। মূলত গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যদিও সেগুলো সত্যিই তার কথোপকথন কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে সেই রেকর্ডগুলো তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিতে শোনা গেছে তাকে। কিন্তু ওইসব ফাঁস হওয়া কল রেকর্ডগুলোকে বাদ দিলে শেখ হাসিনা এবারই জনসম্মুখে বক্তব্য দিতে দেখা যাচ্ছে। তার এই বক্তব্যের অর্থ কি এমন যে শেখ হাসিনা আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন? বাংলাদেশ ও ভারতের মাঝে বর্তমান যে ধরনের টানাপোড়েনমূলক সম্পর্ক চলছে, এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনার সরাসরি বক্তব্যে অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে। যদিও আওয়ামী লীগের নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ বরাবর রাজনীতিতে আছে, তার নতুন করে ফিরে আসার কিছুই নেই। নিউ ইয়র্কে শেখ হাসিনা তার বক্তব্যে যেসব দাবি করেছেন সেসবের অন্যতম ছিল বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে এবং তিনি ও তার বোন শেখ রেহানাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল। শেখ হাসিনা যা যা বলেছেন তা দেশের স্বার্থে বলেছেন। উল্লেখ করে মিস্টার চৌধুরী আরো বলেন, দেশ এখন দুর্বৃত্তদের হাতে চলে গেছে। দেশকে, দেশের মানুষকে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব। কারণ আওয়ামী লীগ এই দেশের সৃষ্টির সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের পক্ষ থেকে জোরালোভাবে সব রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার দাবি করা হলেও লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ মনে করছেন শেখ হাসিনা বা তার দলের লোকেরা কে কি করছেন না করছেন এই পুরো বিষয়টা একটি খেলার অংশ। এগুলো সব ফাঁকা আওয়াজ বলেছেন তিনি। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে শেখ হাসিনার বিভিন্ন ধরনের বক্তব্য প্রসঙ্গে বলেন, শেখ হাসিনা যেখানে যাই বলছে বাংলাদেশের রাজনীতির জন্য বিদ্বেষমূলক কথাবার্তাই বলছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। বাংলাদেশের রাজনীতির ধারা পাল্টে দিতে চায় জামায়াত ইসলাম, মোয়াজ্জেম হোসেন হেলাল। জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, বাংলাদেশের রাজনীতির ধারা পাল্টে দিতে চায় জামায়াত। জামায়াতে অনেক দেশের সেবক তৈরি হয়েছে। দেশ ও জাতির জন্য কর্মীদের প্রস্তুত করতে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বরিশালে গিয়েছিলেন। এছাড়া মাঠে রাজনৈতিকভাবে কিভাবে কাজ করতে হবে সেই নির্দেশনাও দিয়েছেন তিনি। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, বিভিন্ন পরিস্থিতির কারণে জাতির সামনে নিজেদের কথা ও কর্মকাণ্ড তুলে ধরতে পারেনি জামায়াতে ইসলামী। তবে পরিবর্তিত এই পরিস্থিতিতে নিজেদের তুলে ধরতে কাজ করছে জামায়াত ইসলাম। সবার সামনে নিজেদের তুলে ধরতেই বরিশালে গেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এদিকে মতবিনিময় সভায় বরিশাল মহানগর জামায়াতের আমির জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বলেন, বরিশাল জেলা ও মহানগরের মানুষকে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাত থেকে রেহাই পেতে হলে সতর্ক থাকতে হবে, কেননা ওই স্বৈরাচার ভারতে বসে ষড়যন্ত্র আটছে। নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ, প্রেস সচিবের মন্তব্য। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার গুঞ্জন থাকলেও দলটি ফিরতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তার নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে ওই বার্তা দেন তিনি। ফেসবুক পোস্টে উল্লেখ করেন, গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকেরা বিভ্রান্তিতে আছেন যে দেশ নির্বাচনের দিকে ফিরে গেলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন কিনা। কিন্তু মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে
করলে এবং খুন ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্মূল না করা পর্যন্ত এটি সম্ভব হবে না। পাশাপাশি 2009 থেকে 2024 সালের মধ্যে সংগঠিত গণহত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধের কারণে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের সদস্য এবং এর সহযোগীদের বিচার করতে হবে। সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন বিদেশি কূটনৈতিক এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জানিয়ে তিনি আরো লিখেছেন, তারা খুব কমই সমঝোতার বিষয়ে আহ্বান জানিয়েছেন। তারা বুঝতে পেরেছেন যে অপরাধীরা যদি তাদের অপরাধ স্বীকার না করে তাহলে কিভাবে সমঝোতার আহ্বান জানানো যায়, বরং তারা সংস্কার এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার বিষয়ে বেশি সমর্থন জানিয়েছেন। বছর বছর আওয়ামী লীগের সমর্থকরা 1974 সালের দুর্ভিক্ষ রক্ষা বাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ মুজিবের একদলীয় শাসনের স্মৃতি মুছে ফেলতে চেষ্টা চালিয়েছে বলেও স্ট্যাটাসে অভিযোগ করেন শফিকুল আলম। 4 দফা দাবিতে রাজধানী শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। সাধারণ ম্যাথ শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে সেখানে অবস্থান নেন তারা। এর আগে কাউরান বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে সমাবেশ শেষ করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের অবরোধের কারণে শাহবাগ মোড়ের চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল 3:30টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। বিকেল 5টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা। বিক্ষোভকারী ম্যাথ শিক্ষার্থী বলেছেন, দীর্ঘ 3 মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাদের দাবি পূরণ করা হয়নি। এজন্য তারা 4 দফা দাবিতে সড়কে নেমে আন্দোলন শুরু করেছেন। তাদের 4 দফা দাবি হচ্ছে অনতিবিলম্বে 10 গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠান নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা, প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও BMNDDC স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালিদ মনসুর বেলা 1:30টার দিকে বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা কোনো কথা শুনেননি। জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে, GM কাদেরের মন্তব্য। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের বলেছেন, জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে। রাজনীতিতে আমাদের কোণঠাসা করতে চাচ্ছে সরকার। তিনি বলেন, আমাদের স্বাভাবিক রাজনীতিতে বাধা দেওয়া হচ্ছে, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। সেই হিসাবে আমরা নব্য ফ্যাসিবাদদের শিকার মনে হচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে নরসিংদী জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশ এখন সঠিকভাবে চলছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে এমন গ্যারান্টি দিতে পারছে না কেউ। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষের মাঝে হাহাকার উঠেছে। সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না। দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লে তখন যে কোনো অজুহাতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সামাজিক অস্থিরতা সৃষ্টি হলে দেশের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, দেশি ও বিদেশি বিনিয়োগ মুখ থুবড়ে পড়তে পারে বলেও সতর্ক করেন GM কাদের। তিনি মনে করেন, এতে অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থার অবনতি হলে রাজনীতিতে অস্থিতিশীল ও বিপজ্জনক অবস্থা সৃষ্টি হতে পারে।